আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। খাদিজাস কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে কচুর বড়া, আর অনেকে এটা মালা বড়া হিসেবে চিনে থাকেন। আমি আজকে মালা বড়া হিসেবে তৈরি করব না, আমি একটু জুসিনেস করে তৈরি করব, আর এটা মচমচা করে ভাজবো না। মচমচা করে ভাজতে চাইলে এই কচুটাকে মালার মতো করে বড় করে এবং ওই সিস্টেমেই কেটে নিতে হবে। আমি কচুগুলোকে ছুলে তারপর কিউব করে কেটে নিয়েছি, আর কিভাবে করে কাটতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলো কচুই নিয়েছি। এক পাশ থেকে সোজা করে কাটতে হবে এবং নিচ পর্যন্ত যাওয়া যাবে না, ঠিক অপর পাশে একটু ব্যাকা করে কাটতে হবে, তাহলে কিন্তু মালার মতো করে বড় হয়ে যাবে এবং সেটা মালা বড়ার মতো হয়ে যাবে। আর আমি এটাকে মাঝখানে একটু গ্যাপ রেখে দেব, যেন মাঝখানে যতটুকু গ্যাপ থাকবে মানে শক্ত থাকবে, এতে করে এটার ভিতরে জুসিনেসটা থাকবে। উপরে থাকবে একটু ক্রিস্পি আর ভিতরে থাকবে একটু জুসিনেস। ঠিক এরকম করে বড়াটা আমি ভেজে নেব। আমি ভালো করে লবণ দিয়ে এটা একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আধা ঘন্টা পর এটা কিন্তু একদম সফট হয়ে গেছে, আর দেখুন কিভাবে করে এটা ভিতর থেকে পানিটা বের হচ্ছে। আর এখন এই পানির মধ্যে আমি ডুবিয়ে এটাকে 2-3 মিনিটের মতো এভাবে করে লবণটা ভালো করে ধুয়ে নেব, কারণ এটার ভিতরে যদি লবণ অনেক বেশি থেকে যায় তাহলে কিন্তু এটার খেতে ভালো লাগবে না, অনেকটা লবণ লবণ লাগবে। সেজন্য এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে করে ধুয়ে তারপর আমি বাকি মশলাটা এখানে অ্যাড করে দেব। আমার এখানে কচুগুলো ধোয়া হয়ে গেছে, আর আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আর এখানে আপনারা ঝালটা যে যেরকম খেতে চান সেরকম মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এই মশলাটুকু চালের গুঁড়ার সাথে মিশিয়ে আপনারা একটা ব্যাটার তৈরি করে তারপরে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, আর সেটা মালার ক্ষেত্রেই প্রযোজ্য। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা মিক্সড করা। লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, কারণ আগেই কিন্তু এটার মধ্যে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল, সুতরাং এখন লবণটা একটু কমই দিতে হবে। আর এটাকে ভালো করে মাখিয়ে মশলাটা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, এতে করে এটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর ভেজে নিচ্ছি। আর এটাকে হাই ফ্লেম করে ভেজে নেব না, লো ফ্লেম করে ভেজে নিতে হবে, কারণ এটা একটু মোটা করে কেটে নেওয়া। আর একটু ঢেকে নিচ্ছি যেন কচুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। আমি আগেই বলেছি এটার ভিতরে থাকবে একটু জুসিনেস আর বাইরে থেকে থাকবে একটু ক্রিস্পি। ঠিক এরকমই একটা সিস্টেম করে কচুগুলো ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। এভাবে করে বারে বারে কচুগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর কেউ যদি এটাকে 5 থেকে 6 দিন রেখে খেতে চান, সেই ক্ষেত্রে আপনারা এটাকে হাফ করে ভেজে ঠান্ডা করে একটা বক্সে করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আবার সেটাকে আপনারা ভেজে কড়া করে ভেজে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন, আর তাতে করেও কিন্তু টেস্টটা একই আসবে। আর যেগুলো আপনারা খাবেন সেটাকে আস্তে ধীরে ভেজে এবং কড়া করে ভেজে নিতে হবে, কিন্তু এটাকে একদম পুড়ে ফেলা যাবে না। আর এভাবে করে আমি সবগুলো কচু ভেজে নেব। আর যেগুলো আমি খাবো সেগুলো আমি কড়া করে ভেজে নেব, আর যেগুলো আমি খাবো না ফ্রিজে রেখে দেব সেগুলোকে আমি হালকা করে ভেজে নেব, এবং পরবর্তীতে সেটাকে আমি কড়া করে ভেজে তারপরে খাবো। আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না যখন আপনারা এই কচু বড়াটা তৈরি করে খাবেন, সেই গ্যারান্টিটা আমি দিচ্ছি। আপনারা তো অনেকভাবেই কচু ভাজিটা খেয়েছেন, এভাবে করে একবার ট্রাই করে দেখুন, আপনারাও করতে পারবেন। আর মালা বড়াটা যদি করতে চান তাহলে প্রথমেই বলেছি যে প্রথমে সোজা করে কেটে নিতে হবে, পরে পাশটা বাঁকা করে কেটে নিতে হবে, আর এটাই হচ্ছে সিস্টেম। আমার এখানে
কচুর মালা বড়াটা হয়ে গেছে। এখন আমি কচুর ভাজি করে নেব। তার মানে এখানে আমি আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি। এই কচুগুলো কেটে নেওয়ার পরে সাইড দিয়ে যে কচুগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখনই আমি কচুগুলো দিয়ে দেব। আর এই ভাজিটা খেতে যে কতটা টেস্ট সেটাও আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। আর এই কচুটাকে আমি খুব বেশি সিদ্ধ করে নেব না, 2 থেকে 3 মিনিটের মতো আমি কচুটাকে সিদ্ধ করে নেব। কারণ এই কচুটা যদি বেশি রকম সিদ্ধ হয়ে যায় তাহলে ভাজিটা কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, আর সেরকম করে কিন্তু ভাজিটা করা যাবে না। আর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি কচুটাকে যখন হালকা সিদ্ধ হয়ে যাবে উঠিয়ে পানিটা আমি ঝরিয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ঝরা দিয়ে দেব। তাহলে চলুন এখন দেখে নিই আরও কি নিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়া শাকটা নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে তারপর আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলায়। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর আমি শাকটাকে সিদ্ধ করে নেব। আর আপনারা চাইলে এই ক্ষেত্রে কেউ কলমি শাকটা এই কচুর সাথে দিয়ে ভাজি করে নিতে পারেন। আমার কাছে এই মিষ্টি কুমড়া শাক আর কলমি শাক দিয়ে কিন্তু এই কচু ভাজিটা দারুণ লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। 2-3টা শুকনো মরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি আর 2-1টা আস্ত রেখেছি। আপনারা কেউ চাইলে এখানে কাঁচামরিচ দিয়েও কিন্তু করে নিতে পারেন, কিন্তু শুকনো মরিচ দিয়ে এই ভাজিটা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি বেশ কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর এই ভাজিটা করার ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে রসুন পেঁয়াজ কুচিটা দিলে ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই ভাজিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্ট। আপনারা করলেই বুঝতে পারবেন। যখন পেঁয়াজ আর রসুনটা গোল্ডেন কালার হয়ে আসবে তখনই কিন্তু কচু আর শাকটাকে দিয়ে দিতে হবে। আমি কচু আর শাকটাকে দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। আজকে আমি এখানে কচু দিয়ে 2টা রেসিপি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।